হাতে যদি এই রেখা থাকে সেই জাতক বা জাতিকা কোনো বিদেশির সাহায্যে প্রচুর অর্থ উপার্জন করবে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলেডি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি আমার চ্যানেলে তোমাদেরকে রোজকার হাত দেখা শেখাচ্ছি, যার মাধ্যমে তোমরা নিজেদের ভাগ্যের বিচার, অপরের ভাগ্যের বিচারও করতে পারবে। আশা করি তোমরা অনেকটাই শিখে গেছো। শিখে নিজেদের হাত অনেকটা দেখতে শিখে গেছো, অপরের হাতও দেখতে পারছো। আর তার সঙ্গে বন্ধুরা, আমি তোমাদেরকে আমার চ্যানেলে কিছু প্রতিকার বা উপায় বলছি, যেগুলো শর্টসের মাধ্যমে তোমরা আমার চ্যানেলে দেখতে পারো। যেগুলোর কাজ হচ্ছে বন্ধুরা, আমাদের জীবনে, রোজকার জীবনে অনেক রকমের সমস্যা, প্রবলেম থাকে, আমাদের অনেক খারাপ গ্রহ থাকে, আমাদের হাতে অনেক খারাপ রেখা থাকে। এইসব খারাপ রেখাগুলো, এইসব খারাপ গ্রহগুলো আমাদের রোজকার জীবনের সমস্যাগুলো আমাদের অনেক নেগেটিভ ফল দেয়, যেগুলো আমাদের উন্নতির পথে বাধা সৃষ্টি করে, আমাদের সাফল্যের পথে এগিয়ে যেতে দেয় না, আমরা অনেক পিছিয়ে পড়ি। এইসব বাধাগুলো কাটাবার জন্যে আমি যে শর্টসগুলো দেখছি আমার চ্যানেলে, সেগুলো তোমরা দেখতে পারো, দেখে সেগুলো ফলো করো। তোমরা যদি এগুলো করো তাহলে বন্ধুরা, তোমরা তোমাদের জীবনের যা বাধা, যা নেগেটিভ প্রভাব আছে, সেগুলো ধীরে ধীরে কেটে যাবে এবং তোমরা সাফল্যের পথে এগিয়ে যেতে পারবে। বন্ধুরা, তার সঙ্গে আমি যে হাত দেখা শেখাচ্ছি, সেগুলো যদি তোমরা ভালো করে ফলো করো, দেখো, তাহলে তোমরা অনায়াসেই কারোর সাহায্য ছাড়াই নিজেরাই হাত দেখা শিখে যাবে এবং তোমরা সঠিকভাবে অন্যের হাতের বিচার করবে, নিজেরও হাত দেখতে পারবে। কাউকে দরকার লাগবে না, কারোর সাহায্য লাগবে না বন্ধুরা। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমরা কিন্তু পুরোটা দেখো। আর এগুলো জানতে গেলে, শিখতে গেলে, বুঝতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর কমেন্ট করতে হবে। আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করতে হবে, যাতে নোটিফিকেশানে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা সেটা জানতে পারো। বন্ধুরা, আর আমার কথাগুলো নিয়ে যদি তোমাদের মনে কোনো ডাউট থাকে, আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে তোমরা একটা মেল ড্রপ করে দিতে পারো। বন্ধুরা, আমি আবারও বলছি, আমাকে তোমরা উৎসাহ দাও, সাপোর্ট করো, যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি এবং তোমরাও নতুন নতুন জিনিস আমার কাছ থেকে শিখে তোমাদের জ্ঞান বাড়াতে পারো। বন্ধুরা, তার জন্যে আমার ভিডিওটা পুরোটা দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করো। আর বন্ধুরা, আমাকে তোমরা এগিয়ে নিয়ে গেলে আমিও উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। তাহলে বন্ধুরা, চলো আজকে হাত দেখা শুরু করি। বন্ধুরা, আমরা কদিন ধরে ভাগ্যরেখা নিয়ে আলোচনা করছি। বন্ধুরা, তোমরা দেখতে পেরেছ যে কত ধরনের ভাগ্যরেখা আছে এবং আমরা কত ধরনের ভাগ্যরেখা শিখেছি। ভাগ্যরেখা থেকে কোন রেখা কোন দিকে বেরোলে কী ফল দেয়, কত রকমের ভাগ্যরেখা আছে, সেগুলো আমরা তোমাদের জানিয়েছি। রোজ আমরা ডিটেলসে অল্প অল্প করে শিখছি। বেশি শিখলে বন্ধুরা তোমরা ভাবতে পারো যে আমাদের খুব কম কম করে শেখাচ্ছে, আমরা আরও বেশি করে জানলে ভালো হতো। বন্ধুরা, তোমরা ভুলে যাবে, তোমরা নতুন, তোমরা জানো না, তার জন্য আমি কম কম করে শেখাচ্ছি, ডিটেলসে বোঝাচ্ছি, যাতে তোমরা তোমাদের মাথার মধ্যে থাকে, তোমরা যাতে ভুলে না যাও এবং তোমরা এইভাবেই ধীরে ধীরে অনেক শিখে যাবে। দেখবে তোমরা তখন সহজেই হাতের যে কোনো রেখা থেকেই বুঝতে পারবে এটার ফাংশন কি, এটার কাজ কি। তাহলে চলো বন্ধুরা, আমরা আজকে আবার নতুন ধরনের ভাগ্যরেখা শিখি, কি আছে এর মধ্যে জানি।
বন্ধুরা, আমি একটা ভাগ্যরেখা যে কোনো জায়গা থেকে উঠলেই তো ভাগ্যরেখা, সেটা তো আমি বলেছি। ধরো আমি একটা ভাগ্যরেখা আঁকছি, ধরো এই চন্দ্রের জায়গা থেকে উঠলো, উঠে সোজা উপর দিকে উঠে গেল। এবার বন্ধুরা ভালো করে দেখো, এর সঙ্গে আমি অন্য কালি দিয়ে বোঝাচ্ছি, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। এই ধরো এই এটা হচ্ছে চন্দ্রের মাউন্ট, তোমাদের বলেছিলাম আমি, এটা চন্দ্রের মাউন্ট। এই চন্দ্রের মাউন্ট থেকে যদি কোনো রেখায় সেই ভাগ্যরেখাকে টাচ করে, চন্দ্রের মাউন্ট থেকে কোনো রেখা এসে যদি টাচ করে ভাগ্যরেখাকে, এটা ভালো সাইন বোঝায় বন্ধুরা। এরকম যদি ভাগ্যরেখা তোমরা কোনো জাতক বা জাতিকার হাতে দেখে থাকো, এবং এটা ভাঙা হলে হবে না, একদম সোজা গভীর হতে হবে এবং সরল হতে হবে। সরল রেখা যেমন তোমরা শিখেছো অঙ্ক বইতে, ঠিক সেই রকম সরল হতে হবে, গভীর হতে হবে, ভাঙা হলে চলবে না, তাহলে ফল পাওয়া যাবে না। ফল ভাঙা এগুলো হলে আমি বলেছি যেগুলো ভালো ফল দেয় না। সেই সব জাতক বা জাতিকা বিদেশ ভ্রমণ করবেই। বিদেশ থেকে অর্থপ্রাপ্তি হবে, ধরো বিদেশে গেল, সেখানে গিয়ে চাকরি করলো, বিজনেস করলো, এরম রেখা থাকলে এগুলো ইন্ডিকেশন করে। আর একটা জিনিসও খুব হয় বন্ধুরা, হয়তো বিদেশির সাহায্যে, ধরো এক্সপোর্টের বিজনেস করলো, বিদেশে বিজনেস করলো, তখন ওদের থেকে পয়সা রোজগার করলো, সেই বিদেশির সাহায্যে উন্নতি হতে পারে। এই রকম যদি তোমরা কারোর হাতে ভাগ্যরেখা দেখে থাকো বন্ধুরা, চন্দ্রের জায়গা বা যেখান থেকেই উঠুক না কেন ভাগ্যরেখা, চন্দ্রের মাউন্ট থেকে একটা যদি সরল গভীর অভঙ্গ, মানে ভাঙা নয় সেই রকম এসে যদি ভাগ্যরেখাকে টাচ করে, কেটে গেল না, ভাগ্যরেখাকে টাচ করলো, তাহলে এটা বিদেশের রেখা, মানে এটা ভ্রমণ রেখাও বলা চলে। আবার এটাকে বোঝা চলে যে বিদেশে গিয়ে সে সেটেল হলো, চাকরি বাকরি করলো, বা সে রোজগার করতে গেল, চাকরির সুযোগ পেল, বা বিজনেস করলো, যে কোনোভাবে সে এই রেখার দ্বারা উন্নতি করতে পারে। এবং এটা আরেকটা ব্যাপার আছে, এই রেখা যখন থাকবে, ধরো সে যে কোনো, ধরো হলো না, কোনো চাকরিতেও গেল না, কিছুতেও গেল না, কিন্তু এরমও হতে পারে শেষ জীবনে সে একবার হলো ভ্রমণ, সে বিদেশ করবেই, বিদেশে সে একবার হলো ঘুরতে যাবে। তোমরা হয়তো এরকম কারোর দেখেছো, সে অনেকটা বয়স হয়েছে, কিচ্ছু হয়নি, কিন্তু একবার না একবার তার জীবনের সুযোগ আসবেই আসবে বন্ধুরা। এরম রেখা থাকলে তোমরা সেটা মাথায় রাখবে। আরেকটা রেখা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, এটাও যে কোনো জায়গা থেকে উঠলো, উঠে বন্ধুরা এই ভাগ্যরেখাটা উঠে এসে এরকম শিরোরেখা থেকে স্টপ হয়ে গেল, উপরেও গেল না আর কিছু না। এই রকম যদি তোমরা ভাগ্যরেখা দেখে থাকো যে শিরোরেখা থেকে স্টপ হয়ে গেছে, তাহলে সে 56 বছরে ভাগ্য বা উপার্জন তার শেষ, ভাগ্য এখানেই স্টপ হয়ে গেল ধরে নিতে হবে। এরপর আর যদি ভাগ্যরেখা না থাকে, মানে এটা হচ্ছে মানে বেশি বয়স পর্যন্ত গেল না, 56 ইয়ার্স পর্যন্ত তার ভাগ্যরেখা স্টপ হয়ে গেল ধরতে হবে। আর ওই স্থান থেকে যদি সরু সরু রেখা উঠে, মানে শনির দিকে গেল, তো সরু সরু ভাঙা ভাঙা অস্পষ্ট এই রকম রেখা যদি শনির ক্ষেত্রের দিকে যায়, সেটা খুব বাজে, সেটা অশুভ বোঝায়। কিন্তু ভাগ্যরেখা কেটে যদি উপর দিকে যায়, তাহলে আমি বলেইছি বন্ধুরা, সেটা সবসময় শুভ ফল দিয়ে থাকে। কাটলো না, কিছু হলো না, সোজা উপর দিকে শনির দিকে চলে গেল, এটা খুব ভালো ফল দিল। কিন্তু এইখানে যদি স্টপ হয়ে গেল, তারপর হলো না, সেটা তার ভাগ্য এখানেই শেষ ধরে নিতে হবে। সরু 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 রেখা যদি শনির ক্ষেত্রে যায় বন্ধুরা, এটা খুব অশুভ ফল দেয়, মানে তার ভাগ্যে বিরাট অনেক, মানে ট্র্যাজেডি নেমে আসবে, খুব অশান্তি ঝামেলা, তার ভাগ্যটা কিছু নেই, তার উপার্জন ওখানে শেষ হয়ে গেল, সে মানে অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবে, মানে অনেক রকমের খারাপ কিছু এটা ইন্ডিকেশন করে দিয়ে থাকে। তাহলে বন্ধুরা, আমরা একটা ভাগ্যরেখা দিয়েই কিন্তু অনেকটা কিছু শিখলাম। স্টপ হয়ে গেলে কি হবে, আরেকটা হচ্ছে কাটা কাটা হয়ে যদি মানে সরু সরু হয়ে যদি শনির ক্ষেত্র গিয়ে শেষ হয়, তাহলে কি হবে। আর যদি একদম শনির ক্ষেত্র পর্যন্ত কাটলো না, কিছু হলো না, যে কোনো স্থান থেকে উঠে শনির ক্ষেত্র পর্যন্ত গেলে খুব ভালো ফল দেয়, সেটা আগেও বলেছি, আবারও আজকে বলছি। আরেকটা হচ্ছে ভাগ্যরেখা যেখান থেকেই উঠুক না কেন, চন্দ্রের মাউন্ট থেকে যদি গিয়ে ভাগ্যরেখাকে টাচ করে, তাহলে এটা সমস্তটা কিছু বিদেশ রিলেটেড বোঝায়। তাহলে বন্ধুরা, আজকে আমরা অনেকটাই শিখলাম ভাগ্যরেখা, আবার কালকে এই ভাগ্যরেখা নিয়েই আলোচনা কন্টিনিউ করব। আজ আসি,
কালকে আবার এই আলোচনায় আমরা ফিরবো।